আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। দেশের 4টি সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। আগামী 14 মে পর্যন্ত 14 দিন এই কার্যক্রম চলবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকার 2 সিটিতে প্রায় 9 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে দক্ষিণে 90টি স্থায়ী ও 450টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। এছাড়া উত্তর সিটিতে 54টি স্থায়ী ও 502টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাব ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। It is arrested and it is trend of this attack is coming down, alhamdulillah. আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাম রুবেলা টিকাদান কর্মসূচির খবর নিচ্ছেন সহকর্মী তহিদুর রহমান তুহি। যুক্ত হচ্ছি তার সাথে। তুহি, টিকা ক্যাম্পেইনের লোকজনের কেমন সাড়া দেখছেন আমাদের জানান। জি, আপনি যেমনটা বলছিলেন, রাজধানীতে কিন্তু আজ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বিশেষ এছাড়া সিটি কর্পোরেশনগুলোর মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশনে কিন্তু টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে এই কর্মসূচি চলছে। কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এই কর্মসূচি উদ্বোধন করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, স্থায়ী কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী কেন্দ্রগুলোতেও কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। আমরা রাজধানীর বিভিন্ন টিকাদান কর্মসূচি ঘুরে দেখেছি। সেখানে আমরা মোটামুটি উপস্থিতি লক্ষ্য করেছি, তবে খুব একটি বেশি যে টিকা নিতে এসেছেন শিশুরা এরকম কিন্তু আমরা লক্ষ্য করিনি। নগর ভবনে যেখানে টিকা কর্মসূচির উদ্বোধন করা হয় সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু শিশু উপস্থিত ছিল। এর পাশাপাশি যদি অন্য কেন্দ্রগুলো শিডিউল অনুযায়ী যে স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আমরা ঘুরে দেখেছি, সেখানে উপস্থিতি একেবারে নগণ্য। আমি এখন যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রটিতে এখন পর্যন্ত সকাল 9টায় শুরু হয়েছে, এখন পর্যন্ত মাত্র 5 থেকে 6 জন শিশু টিকা নিয়েছে। আমরা সেগুনবাগিচার আরেকটি কেন্দ্রে ঘুরে দেখেছি, সেখানে এখন পর্যন্ত কোনো শিশু টিকা দেয়নি। বাকি অন্য আরও আমরা গিয়েছি, কর্মচারী হাসপাতালে গিয়েছিলাম, সেখানেও আমরা কিছুকে দেখেছি যে টিকা নিচ্ছে। এছাড়া বাকি আরও আমরা অনেকগুলো টিকা কেন্দ্রে ঘুরেছি। খুব একটা যে সাড়া মিলেছে এটি নেই। সেক্ষেত্রে প্রচারণার একটি বিষয় রয়েছে। যারা টিকাদান কর্মসূচিতে রয়েছেন, টিকা দিচ্ছেন যারা, তারা বলছেন যে প্রচারণাটা আরেকটু বেশি হলে হয়তো সাড়া মিলবে। তো 12ই এপ্রিল আজ থেকে শুরু হয় এই কর্মসূচি, কিন্তু চলবে আগামী মে মাসের 12 তারিখ পর্যন্ত এবং 14 দিন ব্যাপী এই কর্মসূচিতে ঢাকা শহরের অন্তত 9 লাখ শিশু তাদের লক্ষ্যমাত্রা রয়েছে। 95% শিশুকে তারা এই লক্ষ্যমাত্রায় নিয়ে এসে টিকাদান কর্মসূচি দেবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ তুহি আপনাকে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিকরণের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবার হলে অংশ নিয়ে ওই কথা বলেন তিনি। জানান, এর আগে বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরে বিভিন্ন পদক্ষেপ নেন। এই ধারা অব্যাহত রেখে সামরিক বাহিনীকে আরও সমৃদ্ধ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে 2003 সালে 4টি সাবমেরিনের সমন্বয় সাবমেরিন স্কোয়াড গঠনের নীতিগত অনুমোদন হয়, যার ধারাবাহিকতায় 2017 সালে 2টি সাবমেরিন নৌবহরে সংযুক্ত হয়েছে। টানা 21 ঘন্টার ম্যারাথন বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ ইরান আমেরিকা। রোববার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান। তবে ভ্যান্স দাবি করেন, বর্তমানে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছে পেন্টাগন। ওদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হরমুজ প্রণালী নিয়ে টানা দ্বিতীয় দিনেও আলোচনা চলবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে যুদ্ধে ইরানকে সহায়তা করলে চায়নার পরিণতি ভালো হবে না। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।
সেই থেকেই ইরান ও আমেরিকার শীর্ষ পর্যায়ে মুখ দেখাদেখি বন্ধ। আলোচনা তো দূরের কথা, প্রায় ৪৭ বছর পর মধ্যপ্রাচ্য যুদ্ধ সেই সুযোগ এনে দিল। নিরাপত্তার দুর্ভেদ্য প্রাচীর তৈরি করা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মুখোমুখি আলোচনা করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আর সেই বৈঠক চলেছে টানা ২১ ঘণ্টা ধরে। ম্যারাথন বৈঠক শেষে স্থানীয় সময় রোববার সকালে সংবাদ সম্মেলনে হাজির হন আমেরিকান প্রতিনিধি দলের প্রধান ভ্যান্স। জানান, ইরানের সঙ্গে লম্বা সময় বৈঠক হলেও তাতে কোনো সমঝোতা হয়নি। Bridge the gap and get to a deal. We have been at it now for 21 hours, and we've had a number of substantive discussions with the Iranians. That's the good news. The bad news is that we have not reached an agreement. তিনি বলেন, পরমাণু বোমা তৈরির পেছনে ছুটবে না এমন কথা দিতে পারেনি তেহরান, তাই শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ভ্যান্স দাবি করলেন, বর্তমানে ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছে পেন্টাগন। সেই সাথে দেশটিকে সবশেষ একটি প্রস্তাবনাও দেয়া হয়েছে বলে জানালেন জেডি। We need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon, and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. ওদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হরমুজ প্রণালী নিয়ে টানা দ্বিতীয় দিনেও ইসলামাবাদে আলোচনা চলবে। এ সময় ওয়াশিংটনকে অতিরিক্ত আবদার অনুরোধ করতেও নিষেধ করা হয়। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তি হওয়া কিংবা না হওয়া তার কাছে খুব একটা বড় বিষয় নয়। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে যুদ্ধে ইরানকে সহায়তা করলে চায়নার পরিণতি ভালো হবে না। আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে, ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে বেইজিং। এদিকে সৌদি আরবে যুদ্ধ বিমান সহ বেশ কিছু প্রতিরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান বলে জানিয়েছে রিয়াদ। আদিব মোহাম্মদ, ATN বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।